মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, এই সরকারে আপনারা বাধা করছে না পাস করছে? বাধা করছে। আপনারা বাচ্চা পাইনি, যারা যারা বাচ্চা পাইন তারা আত্মরক্ষা, যারা যারা বাচ্চা পাইন আত্মরক্ষা, সবাই আত্মরক্ষা যারা যারা বাচ্চা ভাই, বয়স্ক বাচ্চা, বিধবা বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা, মাতৃত্বকালীন বাচ্চা, বিজলির চাল, এগুলা খেয়ে দেয়। এই সব শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনারা পাইনি। হাত তুলে দেওয়া হবে, সবাই সবাই হাত তুলে দেওয়া হবে। এতে আপনারা খুশি নি? হ্যাঁ খুশি? আপনারা খুশি? তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আপনারা বাধা করছেন। হ্যাঁ, বিধবারে বাধা দিচ্ছেন, বয়স্করে বাধা দিচ্ছেন, প্রতিবন্ধীরে বাধা দিচ্ছেন, মাতৃত্বকালীন বাধা সরকারে দিব। আপনার বাচ্চা হইব আর ওই সময় সরকারে আপনারা বাধা দিব। এটা কোনোদিন চিন্তা করছেন? হ্যাঁ, আপনার এই যে মাতৃত্বকালীন বাধা, এটা কোনোদিন আর বীর মুক্তিযোদ্ধা ভাইগণ দেশে স্বাধীন হচ্ছে বঙ্গবন্ধুর ডাকে, জাতির পিতার ডাকে জীবন বাজি রাখিয়া 9 মাস যুদ্ধ করিয়া 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত দিছে, তারপরে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা কি এমনি আসছে নি? তাহলে বঙ্গবন্ধু না হইলে আমরা স্বাধীন হয়ে যাবো নাকি? আমরা স্বাধীনতা পাইলাম না। আমরা বঙ্গবন্ধুর মতো নেতা পাইছিলাম, যে কারণে বঙ্গবন্ধুর ডাকে ছাড়া দিয়া 7 কোটি মানুষ ঐক্যবদ্ধ হইয়া এই পাক কানাডার বাহিনীর মোকাবিলা করিয়া এই দেশটারে স্বাধীন হচ্ছে। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই বাংলাদেশের হাল ধরছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আছে, বঙ্গবন্ধুর স্বপ্ন আছে এই দেশে সোনার বাংলায় রূপান্তরিত করা, কিন্তু বঙ্গবন্ধুরা হত্যা করার কারণে বঙ্গবন্ধুর সময় পাইছেন না। আজকে এই সোনার বাংলায় রূপান্তরিত করার খেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশে সোনার বাংলায় রূপান্তরিত করেন। আজকে বঙ্গবন্ধুর তখন স্বপ্ন দেশটা এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটালো। এই যে গরিবের মুখে হাসি, দুঃখী মানুষের মুখে হাসি, আজকে দেখেন আমার মা বই যখন আপনারা এক সময় বালা একটা শাড়ি কাজ দিতে পারছেন না, পায়ের স্যান্ডেল দিতে পারছেন না, হ্যাঁ, শীতের কাপড় নিলামি কাপড় রাস্তা থেকে কিনিয়া পড়তা। আজকে আপনার ভালো শাড়ি পিন্দিয়া আপনার বাড়ি বা আপনার কুটুম্বালিত দায় চলাফেরা করা সেমনা ভাইরা আছে। শীতের ভালো কাপড় চাদর বা আপনার সোয়েটার এটাও আপনারা কিনিয়া ব্যবহার করতে পাররা। এটা কিরকম সম্ভব হয়েছে? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের স্বার্থে এই গরিব মানুষের জন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করছে, এর মধ্যে বয়স্ক ভাতা এই জুড়িতে 6,380 পরিবারের দেওয়া হয়, 3,82,800 টাকা বছর। বিধবা ভাতা দেওয়া হয় 3,899 জনের, দেওয়া হয় 2,33,94,000 টাকা এই শাড়িগুলি। 75 প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় 3,120 জনের, টাকা দেওয়া হয় বছর 3,18,24,000 টাকা, 3,18,24,000 টাকা। অনগ্রসর যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমাদের, যারা খাসিয়া
বা আরো যারা মণিপুরি অন্যান্য সম্প্রদায় এরারে 3,000 টাকা বেতনে তারা সাপকে ইয়ে করে তারা দেওয়া হয় 11,66,000 টাকা। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দেওয়া হয় 126 জনকে 12,16,800 টাকা। অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি জন্য দেওয়া হয় 20,400 টাকা। বেকার শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় 32,400 টাকা। চা শ্রমিকদের একাধিক অনুদান দেওয়া হয় 4,514 জনকে 2,25,07,000 টাকা। ক্যাপিটেশন গ্রান্ট এতিমখানা 3টাকে দেওয়া হয় বৎসরে 10,32,000 টাকা। নৃগোষ্ঠী পরিবার 32টা পরিবারকে দেওয়া হয় 1,28,000 টাকা। নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের 22 জনকে দেওয়া হয় 88,000 টাকা। বীর মুক্তিযোদ্ধা ভাতা 197 জনকে বৎসরে দেওয়া হয় 6,72,08,000 টাকা। এই টোটাল শুধু জুড়ি দেওয়া হয় 16,64,11,600 টাকা। তো এটা গেল। এরপরে আপনার বাচ্চা আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে এই উপবৃত্তির টাকা মার নামে SMS করিয়া মোবাইলে দেওয়া আপনার পাইনি আর তুলকা আপনারা পাই। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আপনার ছেলে মেয়ে বিনামূল্যে বই দেন, তারপরে উপবৃত্তির টাকা মারে দেন বাবুরে দেন না, কিটা লাগি বাপে হয়তো সঠিকভাবে বই খাতা কিনে দিত না, বাপে হয়তো ইটা খাইয়া পড়াশোনা নিব লাগে মারে দেয়। মায়ের সঠিকভাবে বাচ্চার এই টাকা দিয়া ছেলের লেখাপড়ার কাজে ব্যবহার করবা। এই কারণে আপনারা মায়েরা আজকে এক সময় তো আপনার কোন নাম ঠিকানা লেখা হইতো না, বাচ্চার নাম লোকে মার নাম লেখা হইতো না, আগে লেখা হইতো না। এখন বাপর লোকের মার নাম আগে লেখা লাগে। এর লাগে মায়ের জাতি আপনারা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে আবার নৌকা মার্কায় ভোট তো ধন্যবাদ সবাইকে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করিয়ার না। আজকে এই সরকারে দলিয়া রাখা আমরা দরকার। কারণ এই বাংলাদেশের গড়ে গড়ে মানুষের বিদ্যুৎ আসিলি, আজকে আপনারা সবাই বিদ্যুৎ পাইনি সবা আর কোনো যারা বিদ্যুৎ পাই সবাই বিদ্যুৎ পাইনি তো দেহকা আপনারা গড়ে গড়ে বিদ্যুৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন। শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ। আজকে পদ্মার উপর ব্রিজ হয়েছে চৈত্র, এই ব্রিজে দিয়া খালি মোটর গাড়ি যায় না, ট্রেনও যায়। হ্যাঁ, আজকে যারা এলিভেটেড এক্সপ্রেস করছো এয়ারপোর্ট রাস্তা এলিভেটেড এক্সপ্রেস, এটা মাত্র 10 মিনিটে 1 ঘন্টার রাস্তা 10 মিনিট আওয়া যায়। তারপরে আজকে এই সরকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছেন, তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করছেন, তারপরে আরো মেগা প্রকল্প বড় বড় অনেক কাজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছেন। এবং আজকে ভাইরা আমি গ্রামে শহরে রূপান্তরিত করব। আপনার গ্রাম বাসিরপুর, এই বাসিরপুর আজকে মৌলভীবাজার সিলেট শহরের মানুষের যে সুযোগ সুবিধা পায়, আজকে খালিনগর বাসিরপুর বা আপনার বিআইগড় এইসব গ্রামের মানুষের এইরকম সুযোগ সুবিধা পাইব। শেখ হাসিনা সরকার এইবার যদি আবার ক্ষমতা যায় তাহলে গ্রামে শহরে রূপান্তরিত করব। আপনারা যেভাবে পরিবারের
পরিবর্তন হয়েছে। আপনারা আগে থেকে একটু বানাস হইতো, হ্যাঁ আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে বানাস হইতো, ফেসবুকে একটা বাস থেকে বানাতো, বড়দের খবর আছে এবং বড় সালক টিন আছে। হ্যাঁ আমরা জুড়ি আমরা কতটা ঘর বানাই দিচ্ছি 475 পরিবার যারা ভূমিহীন এবং গৃহহীন রাস্তা 475 জনের ভূমি দেওয়া হয়েছে এবং ঘর বানাই দেওয়া হয়েছে। আপনারা পাইছেন না আসেননি দাদা? আপনারা খুশি তো? খুশি তো? এই যে 475 জনের ঘর পাইলা, জায়গা পাইলা, পাকা ঘর, আপনারা দালান ঘর বানাইয়া সরকারে দিয়ে। এটা শেখ হাসিনা ছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কোন সরকারে জীবনেও দিছে না বা দিতে পারত না। আগামী নির্বাচনও আপনারা ঐক্যবদ্ধ হইয়া, আপনারা নিজের খাইয়া বাড়ি বাড়ি গিয়া মানুষরে বুঝাইয়া আমার কামার ভোট দিয়া শেখ হাসিনারে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতাম। এই ঐক্যবদ্ধ হইয়া আপনারা সরে ভোট দিতা, এই অনুরোধ জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। আপনারা কষ্ট করে আজকে সভা উপস্থিত হয়েছেন, এর লাগি আপনারা সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ।